আসসালামু আলাইকুম। এই ছোট্ট একটা জীবন থেকে যা বুঝতে পারলাম, বাংলাদেশে আসলে যোগ্য মানুষের কোনো ভাত নাই, আর টিকটকে প্রতিবন্ধী ছাড়া কেউ ট্রেন্ডে নেই। এর বাইরে নাটক ইন্ডাস্ট্রিজ কে দেখে মনে হচ্ছিল যে এরা ভালো কাজ করতেছে, কিন্তু এরাই যখন এই ধরনের কাজ করে তখন আর যাই হোক, বাংলাদেশ নাটক ইন্ডাস্ট্রিজের থেকে আমরা কখনো এটা আশা করিনি। তারা যে ট্যালেন্টেড লোকদের বাদ দিয়ে শশা ঢুকিয়ে দেওয়া লোকদেরকে কাজ দেবে, এটা কখনো কেউ ভাবেনি। শুধুমাত্র একটা জিনিস ভাবেন, এখন যারা নাটক ইন্ডাস্ট্রিজে কাজ করার জন্য আসতে যাচ্ছে, তারা তাদের ট্যালেন্ট দিয়ে যদি নাটকে জায়গা না পায়, শশা দিয়ে নাটকে আসবে। এর পরবর্তী প্রজন্মকে আমরা কি শিক্ষা দিচ্ছি? তোমরা নিজের শশা দিয়ে লিঙ্ক ভাইরাল করো, তোমাদেরকে সব ধরনের কাজ দেওয়া হবে। কোন ক্লাসে পড়ে এটা বলো? ক্লাস 10। ভাইরে ভাই, ও একটা ক্লাস 9 পড়া মেয়ে যে A+B অল স্কয়ারের সূত্র শেষ করার আগে জীবনে সাকসেস হওয়ার সূত্র শেষ করছে। এতদিন দেখলাম একটা আইফোনের জন্য কত জায়গায় পরিশ্রম করতে, এবার নাটকের জন্য কার সাথে পরিশ্রম করলি? ভিডিও কি পাবো না? ফাইনালি আসেন নাটক ইন্ডাস্ট্রিজকে নিয়ে কিছু কথা বলা যাক। আমি আমার জীবনে মুভির থেকে নাটক কয়েক গুণ বেশি দেখছি, কিন্তু বর্তমান নাটক ঠিক এইভাবে উন্নত হচ্ছে আমাদের নাটক ইন্ডাস্ট্রিজ। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। একটা সময় নাটক ছিল যখন নাটক দেখে চোখ দিয়ে পানি বের হইতো, কিন্তু বর্তমানে যা অবস্থা, এখন নাটক দেখে আবার বর্তমানে যে ধরনের কাস্ট ব্যবহার করতেছে বাংলাদেশের নাটক ইন্ডাস্ট্রিজ, ভবিষ্যতে বাংলাদেশের নিজস্ব একটা ওয়েবসাইট হবে, আর সেটাতেও তোমাদেরকে ঢুকতে হবে VPN দিয়ে। কারণ ওইভাবে চিন্তা করে দেখো যে যেভাবে নাটক ইন্ডাস্ট্রিজ উন্নত হচ্ছে, ভবিষ্যতে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। তো যাই হোক, এই ছিল আজকের মতো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে যেও, আর পেজ থেকে দেখলে ফলো দিয়ে যেও। আল্লাহ হাফেজ।